আমাদের ঘরের ভিতরে মা আছে, কারো বাবা আছে, অথবা কারো মা নাই বাবা আছে, অথবা কারো মা নাই অথবা মা নাই বাবা আছে, বা বাবা নাই বাবা মা আছে, অথবা দুজনই আছে। তাহলে আমাদের উচিত তাদের ছোটবেলায় আমাদেরকে যেভাবে লালিত পালিত করে বড় করেছে, একটু চিন্তা করেন, আমি একটু চিন্তা করি, আমার মা আপনার মা কি পরিমাণ আমরা যখন ছোট্ট ছিলাম মায়ের গর্ভে থেকে বের হওয়ার পরে থেকে নিয়ে আমাদের পিছনে কি পরিমাণ তারা মেহনত করেছে। আজকে আমরা যে এই মেম্বারে দ্বারা কথা বলছি, আজকে আমরা যে ব্যবসা বাণিজ্যের মধ্যে বিভিন্নভাবে লাভবান হচ্ছি, আমার পরিবার সুন্দরভাবে চাকচিকভাবে লাভবান চলছে, অবদান কার? অবদান কার? বলেন করে বলেন, কার অবদান? অথচ মা বাবা এমনও হয়েছে তাদের পেটে খাবার ছিল, পার্শ্ববর্তী বাড়ি থেকে 2 টুকরা গোশত টুকরা আমার মাকে দিয়েছে, তার মধ্যে থেকে 1 টুকরা আমাকে দিয়েছে। এবং আমাদের লাইফের ঘটনা নাই, হয়তো অনেকেরই নাই, আবার অনেকেরই আছে। পাশের বাড়িতে চাউল বাজি করছে, চাউল দুপুরবেলা অথবা বিকেল অথবা সকালে চাউল বাজছে, সে বাড়িতে এমনি গেছে হাতে হাতে মারা, মানে গেছে বাড়িতে হাতে 1 টুকরো চাউল আর আসলে দিয়ে দিচ্ছে। সে হয়তো চিন্তা করছে যে আমাকে তো দিল, আমার বাচ্চারা তো না খাওয়া বলছে, হতে পারে সে ওখান থেকে অল্প কিছু খাইছে, কিছু নিয়েছে, হতে পারে সে একটু একটা দানা অন্য খেতে নেয়, সম্পূর্ণ বাচ্চা বের হয়ে গেছে। বর্তমান জামানায় এরকম দরিদ্র ফ্যামিলি নাই, তারপরেও আছে, তারপরেও অনেক দরিদ্র ফ্যামিলি আছে। নাই থাকতো তাহলে রাস্তাঘাটে আমরা ওই দেখা যায় যে ভিক্ষুকের মতো থালি নিয়ে বাটি নিয়ে ছোট্ট ছালা বিছিয়ে চট বিছিয়ে বসে থাকতো। আবার ভিক্ষুকদের মধ্যে অনেক আছে ধনাঢ্য, আমার সাথে আপনার সাথে বেশি ধনাঢ্য, তাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আবার ওই ভিক্ষুকদের মধ্যে এমন আছে আসলে তারা প্রকৃতই ভাবেই তারা দরিদ্র, তাদের দিন আচরণ। কিন্তু রোজা শুধুভাবে আমরা অনেকেই জানি যে এই কাজগুলো করা যায়, এই কাজগুলো করা যায় না, এটা দিয়ে অবৈধ দ্বিধাদ্বন্দ্ব থাকে। কাজে আসলে প্রশ্ন না করলে রমজান মাসলা মাসের বিষয়ে আসলে এরকম ভাবে আলোচনা করে মাসলা মাসের ওয়াজের মধ্যে মাসলা মাসের এরকম বলা যায় না। কারো যদি কোনো সন্দেহ থাকে বা আমি এই কাজটা করছি বা এটা করা যাবে কিনা বা এটা করলে কেমন ভাবে ইত্যাদি নেওয়া যাবে